যারা বাঙালি হয়ে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, বাট আই কল মাই সেলফ ইন্ডিয়ান। কেন আমি অলওয়েজ বলেছি কুয়েকা মেন্ডাক হয়ে থাকতে চাই না। তো আমরা বাঙালি হয়ে বাঙালি পার্টিকে সাপোর্ট করছে দেখে আমাদেরকে শুনতে হচ্ছে চটি চাটা। তা আপনারা তো আরও নির্লজ্জ। আপনারা বাঙালি হয়ে গুজরাটির বুট চাটবেন, তাহলে আপনাদের কোথায় সম্মান? বলে আমাদের তো সম্মান নেই বলেই তো আমরা গুজরাটি চাটছি। আমাদের কাছে না বাঙালি ছেলে জুটছে, না আমরা বাঙালি ছেলেদের সাথে ইন্টিমেট হয়ে খুশি না, সুতরাং আমাদের গুজরাটি চাটা দরকার। I don't want to use this kind of languages, but the environment is provoking me to use this kind of skippy languages, but it's not in my blood as such. চটি চাটা, তা চটি, চপ্পল, হাওয়াই চপ্পল, এটা তো বেঙ্গলের কালচার। আমরা সবাই ঘরে হাওয়াই চটি পরি। একটা সময় একটাই ব্র্যান্ড ছিল, বাটা। আপনি হয়তো পরতেন, আপনার দুর্ভাগ্য, আপনার কাছে ওইটুকুও টাকা ছিল না যে একটা হাওয়াই চপ্পল পরবে। এখন আপনি, যেহেতু আপনার কাছে ওটা ছিল না চপ্পলটা পরার জন্যে কি চপ্পলটাকে সাপোর্ট করার জন্য, যেটা আমাদের ইন্ডিয়ান কালচার, তো আপনি বুট চাটবেন। সবার ক্যারেক্টার খারাপ, কেউ ভালো না। আমি অলওয়েজ বলি, চাইল্ড সেক্স করা, ছোটো ছোটো নান্না যেগুলোকে আমরা মানে নবরাত্রির সময় যাদেরকে পুজো করি, বাঙালিদের কালচারে অনুযায়ী যাদের দুর্গা অষ্টমীতে পুজো করা হয়, কন্যা পূজা কি তারা, সেই বাচ্চাদের সাথে আপনার মোদি এপস্টিন আইল্যান্ডে গিয়ে সেক্স করে এসেছে এবং তার মিট খেয়েছে। আপনি বলবেন প্রমাণ কোথায়? মোদির নাম কি এমনি উঠেছে? কই মমতা ব্যানার্জির নাম উঠেছে না অভিষেক ব্যানার্জির নাম উঠে? সেকেন্ড থিং, নীতিন গডকরি, ও একটা মজলুম औरतকে বিয়ের প্রতারণা দিয়ে তার সাথে লং টাইম ফিজিক্যাল ইন্টিমেসি রেখেছিল। যখন দেখলো যে জিনিসটা এখন অনেক দূর করাচ্ছে, তাকে মার্ডার করে তার 7 বছরের মেয়েকে রেপ করে গলা টিপে মেরে তার বডি ঠিকানে লাগাতে যাচ্ছিল, তারই কারে ব্যাকসিটে ধরা পড়েছিল। অ্যারেস্ট কেন হলো না? ছছুন্দার তড়িপার বলে দিল হাত লাগানো চলবে না। পুলিশ কেন এরকম হয়ে গেছে জানেন? আমরা সারাক্ষণ ধরে পুলিশকে ঘেন্নার নজরে দেখি, কেন হয়ে গেছে জানেন? ওরা চাইলেও সত্যির কাজ করতে পারে না। আজকে বিজেপি কেন, কাল কংগ্রেস, সিপিএম, যে পার্টি আসুক না কেন, তাদের এতটাই প্রেশার থাকে, না হলেই ট্রান্সফার, কথা না মানলেই ট্রান্সফার, কিংবা এমন সব ফেক কেস বানিয়ে তাদেরকে সাসপেন্ড করে দেবে। আর এই সাসপেন্ডটা কারেন্ট টাইমে না হোক, পেনশনের সময় এটা প্রচণ্ড এফেক্টিভ হবে। তো যে মানুষ এতটাই হাপসি, এতটাই মানে সেক্সের ভুকা, যে নান্নি পরিওর সাথে রেপ করে সেক্স, এটা তো ফোর্সড সেক্স, রেপ না হয় এটাকে ফোর্স সেক্স বলে, রেপ করে তার মিট খায় এপস্টিন আইল্যান্ডে গিয়ে, তাকে আপনারা সাহায্য দিচ্ছেন। মানে আপনারা নিজের বাড়ির বাচ্চাদেরকে রেডি করছেন, চলো ভাই আমি বিজেপিকে সামনে তোমাকে সমর্পিত করব, কেন আমাকে টাকা কামাতে হবে, আমার প্রচুর টাকা দরকার। টিএমসির কাছে তো ডেফিনেটলি, টিএমসি কেন, সিপিএমের কাছেও কোনো দিন অত টাকা ছিল না। একটা গুজরাটি গভর্নমেন্টের সামনে কোনো গভর্নমেন্টই দাঁড়াতে পারবে না, একমাত্র স্ট্যালিন ছাড়া। খুব ভালো কাজ করছেন আপনারা, এবং যারা যারা বিজেপিকে সাপোর্ট করে নিয়ে আসতে চাইছেন, এবং আগামীকাল যদি গড ফরবিড নিয়ে আসা হয়, আমি বলবো, আমি ভগবানের কাছে, খারাপ লাগে কথাটা বলতে, বাট আমি ভগবানকে থ্যাঙ্কস জানাবো যখন আপনাদের ঘরের রেপটা খুব দারুণ হবে,
রেপ, সেক্সুয়াল অ্যাসল্টেশন এগুলো যখন হবে না, আমি সত্যি খুব খুশি হব। কেন বলুন তো? আপনারা এটা ডিজার্ভ করেন। সুখে থাকতে ভূতে গিলোচ্ছে আপনাদের, না? বেঙ্গলে কোন কামিটা আছে? লকেট চ্যাটার্জি, থার্ড ক্লাস লেডি, জীবনে কোনো দিন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কোনো দিন জায়গা পেল না। আচ্ছা, হাজার একটা ফেল্ড অ্যাফেয়ারের পর লাস্টে ওনার দিলুদাও মারলো মুখে ঝেঁটে এক লাথি। দিলুদাও জুটলো না তার মুখের ভাষা। আগেও বলেছিল যে আমার রথের তলায় যে আসবে তাকে কুচলে মেরে দেওয়া হবে, মনে আছে কথাটা? যেমন আপকে দিল্লিতে ঝেঁটিয়ে বার করে দিয়েছি, এখান থেকে টিএমসিকেও ঝেঁটিয়ে বার করে দেবো। তা আপকে ঝেঁটিয়ে বার করেছে, খুব ভালো কাজ করেছে। ওরা ক্রিমিনাল ছিল, অনেক অ্যান্টি সোশ্যাল কাজ কারবার করছে, এটা তো একদমই করা উচিত। লিকার ব্যারন, দ্য লিকার ব্যারন, যার সাথে এই ব্র্যান্ডটার সাথে আমি খুব অ্যাটাচ, দ্য লিকার ব্যারন। তার তুমি মদের ঠেকা খোলো, কোনো ব্যাপার নেই, বাংলার ঠেক খোলো, কোনো ব্যাপার নেই, এখান থেকে প্রচুর রেভিনিউ জেনারেট হয় ফর স্টেট ডেভেলপমেন্ট। কিন্তু তুমি একটা কিংফিশারের নাম ইউজ করছো একটা জালি মদের ওটাতে, সেটা তো মানা যায় না। কিন্তু ওই আপের সময় যে দিল্লি ছিল, কি কংগ্রেসের সময় যে দিল্লি ছিল, আজ কি হলো? এই বিজেপিকে আমার সাপোর্ট না করার পেছনে সবথেকে মূল কারণ হচ্ছে এই বিজেপি আসাতে পশুদেরকে পর্যন্ত ছাড়লো না। আমি তো বরাবর জানতাম যে বিজেপি গুজরাটিটা হচ্ছে মানে বিশাল বড় ভাও সেবা, গুজরাটি, মারোয়ারি, জ্যান সেবা মানে হচ্ছে ওরা মানে মানুষের জন্য কিছু করবে না, কিন্তু গরু, ভেড়া, ছাগল, কুকুর সবার জন্য করবে। কিন্তু দ্যাট সাবজেক্ট ওয়াজ টোটালি রং। যখন ওনারা সত্তায় এলেন, বর্ষো সে যে কুকুরগুলোর বেশ করে যে এইডগুলো আসতো, তারা তো প্রতিটা পার্টি টাকা খেয়েছে। আমি একটা পার্টিকে তো বলছি না, প্রতিটা পার্টি কাটার, কিন্তু প্রতিটা পার্টি ওর পেছনে কাঠিবাজিও করেনি। আজকে ওদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট একটা কোঠা হয়ে গেছে, সুপ্রিম কোর্টের জাজগুলো সব কোঠেওয়ালি হয়ে গেছে, সিবিআইয়ের নাকে দম করে রেখে দিয়েছে। আর একটা জিনিস হচ্ছে, সিবিআই কেন আরজিকর কেসটার কিছু করলো না? আপনারা বললেন কি না আরজিকরটাকে ভুলে গেছো? কেউ কিচ্ছু বলেনি। লাস্টে ফাইনালি তো আরজিকরের কেসটা তো সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছিল। আচ্ছা, এই প্রেসিডেন্ট সাহেবা দ্রৌপদী মুর্মুরকে দেওয়া হয়েছিল, ওনার কাছে তো গিয়েছিল ভিকটিমের বাবা মা, উনি কিছু করেছেন? সিবিআই কিছু করেননি কেন বলুন তো? টিএমসির সাথে মোদির টাই আপ হয়ে গেছে। আপনারা জানেন কি রাজনীতির সম্বন্ধে? টিএমসির সাথে টাই আপ হয়ে গেছে। আর আমি বলছি, বিজেপি আসার পর এই হসপিটালগুলোতে সব জায়গায় হিডেন ক্যামেরা থাকবে, লেডিস ওয়ার্ডগুলোতে। আমি বলে দিচ্ছি, আপনারা জানেন কি? আমি বলে দিচ্ছি আগে থেকে, বি প্রিপেয়ার ফর দ্যাট। আপনাদের প্রতিটা ফিমেল ওয়ার্ডে হিডেন স্পাই ক্যাম্প থাকবে। আপনাদের ইজ্জতের ধাজিয়া উড়বে এবং ওরা দরকার। আপনারা যেটা করছেন সেটাই আপনারা পাবেন। যেমন ঠাকুর তার তেমনই ভোগ।